নমস্কার, আপনারা দেখছেন আরএস ইনভেস্টিং। আজকে আমরা বেসিক অফ স্টক মার্কেটের সিরিজে স্টক মার্কেটের যে প্রোডাক্টগুলো আছে সেগুলোকে নিয়ে আলোচনা করব। আমার হলো ইকুইটি। ইকুইটি মানে ধরো নরমাল যে স্টকগুলো সেগুলো আমরা ইকুইটি বলা, ঠিক আছে? কি করব, ইন্টারডেতে আমরা বাইং বা সেলিং দুটোই করতে পারি। সুইং ট্রেডের জন্য আমাদের কেউ সুইং ট্রেডিং করতে পারি কত, এক সপ্তাহ বা এক মাস বা 3 মাস মধ্যে আমরা সুইং ট্রেড করতে পারবো। আর পজিশন বা লং টার্ম ইনভেস্টিং আমরা করতে পারবো। 2 নম্বর হলো ইন্ডেক্স আর সাব ইন্ডেক্স। ইন্ডেক্স মানে কি? ইন্ডেক্স মানে রিপ্রেজেন্ট পার্টিকুলার মার্কেট রিপ্রেজেন্ট করে পার্টিকুলার মার্কেট, ঠিক আছে? যেমন নিফটি 50, সেন্সেক্স, এগুলো কি রিপ্রেজেন্ট করছে পার্টিকুলার মার্কেটের কন্ডিশন কেমন আছে, ঠিক আছে? সাব ইন্ডেক্স মানে হলো গ্রুপ অফ কোম্পানি, ঠিক আছে? যেমন আইটি, ফার্মা, এগুলো কিন্তু হলো সাব ইন্ডেক্স। এগুলোর মধ্যে আইটি কোম্পানি অনেকটা একসাথে রাখা আছে, ঠিক আছে? এই জন্য এগুলো করলে সাব ইন্ডেক্স। ডেরিভেটিভ ডেরিভেটিভ হচ্ছে আমাদের কি ফাইন্যান্সিয়াল ইনস্ট্রুমেন্ট, ঠিক আছে? এগুলো একটা কন্ট্যাক্ট, ঠিক আছে? এবার নিফটি 50 ইন্ডেক্স, তুমি তো নিফটি 50 তে বাইং বা সেলিং কিছু করতে পারবে না, ঠিক আছে? ফিউচার অপশন তো করতে পারবে না। তো তার জন্য কি ফিউচার অপশন এই ডেরিভেটিভের মধ্যে আসছে, ঠিক আছে? এখানে ফিউচার অপশন তুমি বাইং বা সেলিং করতে পারো, ঠিক আছে? 4 নম্বর কি নিফটির ওয়েটেজ। এবার কি নিফটি ওয়েটেজ মানে নিফটিতে 50 কোম্পানি থাকে, ঠিক আছে? এবার এখানের মধ্যে ওয়েটেজ যেমন তোমার ব্যাংক আছে, ফাইন্যান্সিয়াল আছে, ঠিক আছে? অয়েল অ্যান্ড গ্যাস আছে, এফএমসিজি আছে, অটোমোবাইল আছে, ঠিক আছে? এগুলো আছে, কনস্ট্রাকশন আছে। এগুলো মিক্স আপ করে আমাদের নিফটি ওয়েটেজ মানে কি ডাইভার্সিফিকেশন আছে, ঠিক আছে? তো তুমি এটা কি এমএসসি থেকে ডাইরেক্ট দেখতেও পারো যে কত পার্সেন্টেজ, কত ক্যালকুলেশন, কত কি করা আছে সেটা তুমি দেখতে পারো, অসুবিধা নেই। 5 নাম্বার কি হলো বিটা আর ভোলাটিলিটি। মানে ঠিক বিটা হলো কি আমাদের স্টকের ভোলাটাইল কত থাকতে পারে সেটা বোঝা যায়, ঠিক আছে? ধরো বিটা যদি 1 থাকে আর যদি মার্কেট 10% মুভ দেয়, তাহলে আমরা এক্সপেক্ট করতে পারি কি যে স্টকটাও 10% মুভ দেবে, ঠিক আছে? আর যদি বেটা যদি 1 এর বেশি থাকে, মানে ধরো 1.5 থাকলো, যদি মার্কেট যদি 10% বাড়ে, তাহলে আমরা এক্সপেক্ট করতে পারি কি যে স্টকটাও 15% বাড়তে পারে। 6 নাম্বার কি হচ্ছে হাউ টু ইউজ ভেরিয়াস প্রোডাক্ট। আমরা যে ভেরিয়াস প্রোডাক্ট আছে যেমন ইকুইটি স্টক, স্টকের যে আছে, ইন্ডেক্সের যে আছে, এগুলো আমরা কিভাবে ইউজ করব। যদি কেউ ফার্স্ট স্টক মার্কেটে এন্ট্রি নিচ্ছে, ঠিক আছে, তো তাকে তো একদম ফিউচার অপশন তো 2 বছর মিনিমাম হাতটা না দেয় ভালো, ঠিক আছে? কেন প্রথমে তুমি এসে স্টক মার্কেটে তুমি স্টক কিছু কিনলে, বাই করলে, কিছু রাখলে বা সুইং করলে, বা তোমার লং টার্মের জন্য কিছু কিনলে, এগুলো আস্তে আস্তে তুমি করতে হবে, ঠিক আছে? তারপর আস্তে আস্তে ফিউচার অপশনের দিকে এগোতে হবে। ফার্স্ট যদি কেউ এসে বলে আমি ফিউচার অপশন শিখবো, তাহলে তার গেল কেরিয়ার স্টক মার্কেটে, ঠিক আছে? কারণ তোমাকে এটা শিখতে হবে ভালোভাবে, না? তারপর তুমি ঠিকঠাক করে জানতে পারবে, তবে তো তোমার জেনারেট করতে পারবে না ক্যাপিটাল। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার এন্ড সাবস্ক্রাইব করবেন। ডেসক্রিপশনে যে টেলিগ্রামের লিঙ্ক দেওয়া আছে অবশ্যই জয়েন হয়ে নেবেন। সেখানে মার্কেটের নতুন কিছু আপডেট বা আপকামিং ভিডিও পোস্ট করা হয়।